মিষ্টির দাম কি বেড়েছে? মিষ্টির দাম বাড়ানো কেন, গ্যাসের জন্য? হয়েছে। এমনি বেড়েছে, গ্যাসের জন্য বাড়েনি? গ্যাসের জন্য দাম বাড়ানো হয়েছে। বাঙালি আর মিষ্টি এই দুটো যেন একে অপরের পরিপূরক। আনন্দ, দুঃখ বা কোনো বিশেষ মুহূর্ত মিষ্টি ছাড়া যেন কিছুই সম্পূর্ণ হয় না। আজ আমি চলে এসেছি এমন একটি দোকানে যেখানে একসাথে রয়েছে প্রায় 35 থেকে 36 রকমের মিষ্টির সম্ভার। চলো দেখি। প্রথমে দুর্গাভোগ, দাম 13 টাকা। তারপরে ক্ষীর কদম, দাম 10 টাকা। রসকদম, দাম 10 টাকা। ক্ষীরপুরি, দাম 10 টাকা। কাজু সন্দেশ, দাম 12 টাকা। পেস্তা সন্দেশ 12 টাকা। এটা আমার জানা ছিল না, দাম 10 টাকা বললো। কাঁচাগোল্লা 10 টাকা। কাটা কাঁচাগোল্লা, এটাও 10 টাকা। পেস্তা কাঁচাগোল্লা 10 টাকা। সরভাজা, যেটা 20 টাকা দাম। কাটা তরমুজ সন্দেশ 10 টাকা। কেশর সন্দেশ 12 টাকা। কালাকাঁদ 12 টাকা। মাছের পেটি, ছানার পায়েস 25 টাকা। প্রিন্স সন্দেশ 25 টাকা। চকলেট চমচম 12 টাকা। কাবাব সন্দেশ 12 টাকা। কাপি চকো সন্দেশ 12 টাকা। কিশমিশ সন্দেশ 12 টাকা। ক্রিম চমচম 10 টাকা। এছাড়াও আরও অনেক মিষ্টি, যেমন দেখো কিশমিশ চমচম 10 টাকা দাম। এরকম অনেক মিষ্টি যেগুলো নামই আমরা শুনিনি। রোল চমচম 10 টাকা। এটা আমার জানা ছিল না, 10 টাকা দাম বললো। এটা রসমন্ড 13 টাকা। এটা ছানা বড়া 13 টাকা। এটাও চমচম 13 টাকা দাম। রসগোল্লা 10 টাকা। পান্তুয়া 10 টাকা দাম। ছানা বড়া কালো মিষ্টি, এটা 10 টাকা দাম। এটা বেক রসগোল্লা 60 টাকা দাম। এটা ল্যাংচা 10 টাকা। দুধ চমচম 15 টাকা। ক্ষীর চমচম 12 টাকা। আর এটা হচ্ছে 100 গ্রামের দাম 30 টাকা। সত্যি বলতে বাঙালি বা ভারতীয় হয়ে মিষ্টি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়াই সত্যিই কঠিন। প্রতিটি মিষ্টির স্বাদ আলাদা এবং আলাদা গল্প, আর সেই স্বাদে আমাদের সংস্কৃতির একটা বড় অংশ।